নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একাদশী প্রত্যেকটা হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই শতশিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এবং সেই সাথে দেবী তুলসীরও পুজো করা হয়। তাই এই শতশিলা একাদশীর দিন বিশেষভাবে তুলসী পুজো করলে ভাগ্য ফিরে যেতে পারে। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই শতশিলা একাদশীর দিন কিভাবে মাতা তুলসীর পুজো করলে ভাগ্য ফিরবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে ও একটা লাইক করে দেবে। পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শতশিলা একাদশী তিথিটি আগামী 24শে জানুয়ারি 2025 তারিখে সন্ধ্যে 7:25 শুরু হবে এবং 25শে জানুয়ারি রাত 8:31 শেষ হবে। উদয় তিথি অনুসারে এই উপবাসের তারিখ নির্ধারিত হয়েছে 25শে জানুয়ারি। তাই এই তিথি অনুযায়ী মাতা তুলসীর বিশেষ পুজো করা খুবই দরকার, তাতে আপনার ভাগ্য বা তোমাদের ভাগ্য ফিরে যেতে পারে। শতশিলা একাদশীতে মাতা তুলসীর পুজো কিভাবে করবে এইবার আমরা জেনে নিই। শতশিলা একাদশীতে মাতা তুলসীর পুজো করতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। তারপর পবিত্র জলে স্নান করতে হবে বা স্নান সেরে মাতা তুলসীর যথাযথ পুজো জোগাড় করে নিতে হবে। দেবী তুলসীকে সাজিয়ে তুলতে হবে, যেমন লাল চুড়ি, সিঁদুর ইত্যাদি যত রকম সাজার জিনিস আছে সেই সব জিনিসপত্র অর্পণ করে তাকে সাজিয়ে তুলতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর মাতা তুলসীকে হলুদ, লরি এবং চন্দন অর্পণ করতে হবে। তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। একাদশীর দিন মাতা তুলসীর এই প্রতিকারটি করা খুব দরকার। একাদশীর দিন মাতা তুলসী সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যাতে জীবনের সমস্ত সমস্যা দূর হয়। একাদশী তিথিতে অবশ্যই মাতা তুলসীর কাছে লাল সুতো বাঁধতে হবে। এই সমাধানের মাধ্যমে জীবনে বাধা দূর হবে। একাদশীর দিন তুলসী পুজো করার সময় তুলসী পুজোর মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। তাছাড়া ভুল করেও একাদশীর দিন মাতা তুলসীকে জল অর্পণ করবে না, তুলসী পাতা ছিঁড়বে না। বিশ্বাস করা হয় যে এই দিন মাতা তুলসী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা উপবাস করেন। যদি পাতা ছিঁড়ে ফেলা হয় বা জল দেওয়া হয় তাহলে তার উপোস ভেঙে যায় এবং তিনি রুষ্ট হতে পারেন। ব্রতে বাধা দেওয়ার ফলে পাপ ভোগ করতে হয় সেই ভক্তের। তাই বন্ধুরা, একাদশীর দিন এইসব ভুল অবশ্যই করবে না। তাহলে দেখবে যে নিয়মগুলি বলেছি সেই নিয়ম যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, আয় উন্নতি সমৃদ্ধি সবই বৃদ্ধি পাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।